টেস্টি বাদামি কালার হয়েছে। গরম মশলা দিলাম, আদা বাটা, এখানে শুধু আদা বাটা না, এখানে রসুন বাটাও আছে। তারপরে পেঁয়াজ বাটছি, ভাজা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম, সব কিছু এখানে আছে, একসাথে দিলাম। তারপরে হলো এটা হলো জিরার গুঁড়া, মানে গরম মশলার গুঁড়া, জিরা সহ, শুকনো মরিচের গুঁড়া, আর এটা হলো ধনিয়া, সব কিছু দিলাম। এখন মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। মশলা দেন কত সুন্দর কষানো হলো, মনে করে যে এখন নিয়ে গরম গরম ভাত খাই, সেই সুন্দর কষানো হয়েছে। এখন দিচ্ছি গরুর মাংস। মাংস দিয়ে আর পটল দিয়ে রান্না করব। এখন মেয়ে বলতেছে আমি পটল খাবো না, আলু খাবো। এখন বাপের পছন্দ হলো পটল আর মেয়ের পছন্দ হলো আলু। এখন কি করব, দুই তরকারি তো রান্না করা যায় না, তাই এক তরকারিতেই আমি দুটো দিয়ে দেবো। আগে মাংসটুকু সুন্দর করে কষিয়ে নিই। এই দেখেন, মেয়ের পছন্দ হলো আলু আর বাপের পছন্দ হলো পটল, মাংস দিয়ে খাবে। তাই এখন দুটো ঢেলে দিলাম কষানোর জন্য। এই যে বাপের গরুর মাংসের মধ্যে পছন্দ করে, মানে মানে হাজবেন্ডে পছন্দ করে এই যে রসুন, আর কয়েকটা কাঁচামরিচ আনাম দিলাম। এই যে আমার মাংসটা সুন্দর পুরোপুরি কষানো হয়ে গেছে সব কিছু সহ। এখন আমি সামান্য ঝোল দিব, বেশি ঝোল দিব না, কারণ আমার মাংস ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এতটুকুই ঝোল দিব। এই আমার তরকারি হয়ে গেল। এই তো আমার তরকারি হয়ে গেছে, দেখছেন? কারণ মেয়ের আর বাপের পছন্দের তরকারি, মেয়ে খাবে আলু, বাপে খাবে পটল, তাই দিয়ে আমি মাংস দিয়ে রান্না করলাম, দুই ভাগ না করে।